আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে মানুষ ও জিন সৃষ্টির রহস্য। তা মানুষ সৃষ্টির রহস্য তো আমরা জানি, জিন সৃষ্টির রহস্যও জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন যে মানুষ আর জিনকে আল্লাহ সৃষ্টি করছেন তার একমাত্র দাসত্ব করার জন্য, ঠিক কিনা? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র তার দাসত্ব করার জন্যই সৃষ্টি করেছেন, এটা আমরা ভালো করে জানি। কিন্তু জিন কখন আসলো, কখন সৃষ্টি হলো, কিভাবে হলো? যেমন আমাদের আদি পিতা আছে, পূর্বপুরুষ আছে, আছে না? আদি পুরুষ আছে। আমাদের আদি পুরুষের নাম কি? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন। আচ্ছা বলেন তো, এখন জিন জাতির মধ্যে আদি পুরুষকে জানেন? কেউ কেউ বলে যে ইবলিস, তাই না? ইবলিস আদি পুরুষ, কিন্তু না। হ্যাঁ, হাদিসে একটা হাদিসের মধ্যে এসেছে, এটা হচ্ছে মুস্তাদরাক হাকিম, হাদিস নাম্বার হচ্ছে 3035। এখানে আছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে মানুষ সৃষ্টির 2000 বছর আগে জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন। এটা কিন্তু সহিহ, এই হাদিসটা কিন্তু সহিহ। কিন্তু কাকে সৃষ্টি করেছেন, ইবলিসকে না আরো কাকে? এটা কিন্তু কনফিউশন আছে এটার মধ্যে। তবে এই হাদিসের মধ্যে এসেছে যে মানুষ সৃষ্টির 2000 বছর পূর্বেই জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ পাকের একমাত্র দাসত্ব করার জন্য। যখন সৃষ্টি করলেন, করার পর এরা আল্লাহ পাকের অবাধ্য হয়ে গেলেন, আল্লাহ পাকের অবাধ্য হয়ে গেলেন। এরা মানুষের মধ্যে যেরকম ইমানদার আছে, কাফের আছে, এই জিন জাতির মধ্যে ইমানদার এবং কাফের আছে। এখন যারা ইমানদার তারা আল্লাহর ইবাদত বন্দি করে, নম্র ভদ্র। যারা কাফের উচ্ছৃঙ্খল হয়ে দাঁড়ায়। আছে না আমাদের সমাজে মানুষ এরকম? ঠিক অনুরূপ। তো যখন এরকম ভাবে রক্ষপাত ঘটা শুরু করে দিল, দাঙ্গামা হাঙ্গামা, খুন খারাবি, রাহাজানি, লুণ্ঠন, ছিনতাই ইত্যাদি ইত্যাদি যখন এরকম হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে হে আমার ফেরেশতারা, এই জিন জাতিকে পৃথিবী থেকে উৎখাত করে দাও। তখন তাদেরকে পিটাইয়া জিন জাতিকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিল, জিন জাতিকে বিদায় দিয়ে দিল। এখন যারা ভালো জিন, এরা কি কর, এরা কিছু সংখ্যক এরা পাহাড়ের আড়ালে, গুহায় অথবা জঙ্গলের মধ্যে এরা আত্মগোপন হয়ে ফেরেশতার আড়ালে এরা থেকে ইবাদত বندگিতে এরা লিপ্ত ছিল। এই জন্য এরা বেঁচে গেছে, এই জন্য এরা বেঁচে গেছে। এদেরকে আর ফেরেশতারা দেখে নাই, আর এদেরকে মারতেও পারেনি। কিন্তু আল্লাহ তো দেখছেন, দেখেন নাই? আল্লাহ দেখেন নাই? দেখেছেন। কিন্তু আল্লাহ তো এই করবেনই কাজ, তাই না? ফাআলুল লিমা ইউরিদ। যেমন উদাহরণ দিয়ে বলা যায় আরেকটা, যেমন বাংলাদেশ স্বাধীন হওয়ার কিছুদিন পর শেখ মুজিবের পরিবারকে সপরিবারে হত্যা করেনি। কি কথা বলেন? কে করেছে? করছে তো, এটা সত্য না? সত্য। কিন্তু তার 2 জন মেয়ে, শেখ রেহেনা আর শেখ হাসিনা বাইরের দেশে ছিল, এদেরকে মারতে পারছে? এর আত্মগোপন হয়েছিল, বাইরে ছিল, বিধায় এদেরকে মারতে পারে নাই। যদি থাকতো দেশে, এদেরকেও শেষ করে দিত। কি কারণে মারছে সেটা আমরা জানি না, যদিও জানি এটা বাদ। কিন্তু আমি উদাহরণ দিয়ে বললাম,
যে দেখেন ঠিক জিনের যারা এরকম ছিল আত্মগোপন হয়ে ইবাদত বন্দেগীতে মশগুল ছিল, এরা পাহাড়ের আড়ালে ছিল, জঙ্গলে ছিল অথবা গুহার ভিতরে ছিল, এরা বেশ কিছু জিন বেঁচে গেছে, এদেরকে আর হত্যা করতে পারেনি। হ্যাঁ, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন 200 বছর পর এই মানুষকে সৃষ্টি করলেন। এই হাদিসটি প্রতিমান হচ্ছে মুস্তাদরাক হাকিম, হাদিস নাম্বার হচ্ছে 3035, হাদিস থেকে প্রতিমান হয়। এখন তার কথা হলো, আচ্ছা জিন শব্দের অর্থ কি? আজকে জিন জাতির কথা বলবো। জিন শব্দের অর্থ কি? জিন শব্দের অর্থ হচ্ছে লুকায়িত, অদৃশ্য, গোপনীয়। আপনারা দেখছেন জিনকে? দেখেন নাই। আপনারা জিনকে দেখেন নাই, কিন্তু জিন আপনাদেরকে দেখতেছেন। হাদিসের মধ্যে ইরশাদ হচ্ছে, জিন জাতিকে আমরা দেখতেছি না আজকে পৃথিবীতে, কাল কিয়ামতের মাঠে আমরা জিন জাতিকে দেখবো সচক্ষে, ওরা কিন্তু আমাদেরকে আর দেখতে পারবে না। কোনটা ভালো? ভালো কোনটা? আমরা আবাদুল আবাদ, যে জায়গার, যে সময়ের কোনো শেষ নাই, শুরু আছে শেষ নেই, সেটাই আমাদের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর ওরা এই মনে করে পৃথিবীর শুরু আছে শেষ আছে, ওরা আমাদেরকে কিছু সময় দেখলো আর পরবর্তীতে দেখতে পারবে না। ভালো কোনটা? শেষ ভালো যার, সব ভালো তার। তা জিনের আদি পিতা এখানে বলা হয়েছে ইবলিস, কিন্তু না, ইবলিস না। তা আমি অনেক বই ঘাটাঘাটি করছি, অনেক হাদিস বিস্তারিত আমি বাহির করেছি যে জিন জাতির আদি পিতা বেশ কয়েকজন আছে। তার মধ্যে কেউ কেউ বলছে না, একজন কারো নাম 3-4টে রাখছে। থাকে না একটা মানুষের নাম বাবু, আব্দুর রহমান, হ্যাঁ অমুক অমুক, থাকে না? থাকে। ঠিক হতে পারে এরকম। তা আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকে সৃষ্টি করলেন। এখন জিন জাতিকে সৃষ্টি করেন, জিন জাতিরা উচ্ছৃঙ্খল হয়ে গেছে। উচ্ছৃঙ্খল হওয়ার কারণ ছিল তাদের মধ্যে মনে করেন পথ প্রদর্শকের কোনো ব্যবস্থা ছিল না, এই জন্য উচ্ছৃঙ্খল হয়ে গেল। হাদিসের মধ্যে ইরশাদ আছে, জিন জাতির উচ্ছৃঙ্খল হওয়ার একটি কারণ হলো, এটা মানে মহান কারণ। বর্তমান প্রেক্ষাপটে আমরা আমাদের কোনো কিছু হারিয়ে গেলে বা কোনো কিছু হলে বা কারো অসুখ বিসুখ হলে আমরা কি করি? জিন আমরা নামাই, পাতা নামাই, জিন নামাই। এরকম কবরেজ আছে না? আছে না নাই? কথা বলেন। আছে। তো বর্তমানের কথা বলতেছি যে জিন জাতি আমরা কি করি? মানুষ জিনের কাছে আমরা আশ্রয় প্রার্থনা করতেছি, আশ্রয় প্রার্থনা করতেছি। আমাদের যা হারিয়ে গেছে, আমাদের কি অসুখ হয়েছে, জিন জাতি বলে দিবে, জিন বলে দিবে। আমরা আল্লাহর কাছে না চেয়ে কার কাছে চাচ্ছি? জিনের কাছে চাচ্ছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জিন কিন্তু কোনো গায়েব জানেন না, কোরআনে এবং হাদিসে কেউ দেখাতে পারবে না। এমন কি পৃথিবীর কোন মাখলুক গায়েব জানেন না, আল্লাহর রাসূল তবুও গায়েব জানেন না। আল্লাহ পাক যখন যেটা শিক্ষা দেন বা জানিয়ে দেন সেটাই তিনি বলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যতক্ষণ ওহীর মাধ্যমে কোনো কিছু জানিয়ে দেবেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল কিছু বলতে পারেন নাই। আল্লাহ রাসূল কি গায়েব জানতেন? না। তা জিনের আদি পিতা, এই জন্য এরা উচ্ছৃঙ্খল বর্তমান প্রেক্ষাপটে, যে এরা মানুষ তার কাছে আশ্রয় চাইতো। এই জন্য ওরা মনে করত, বাহ আমরাই তো সর্বসেরা, অতএব আমাদের কাছে আশ্রয় প্রার্থনা চাইতেছে, আশ্রয় প্রার্থনা করতেছে, আমরা ওদের থেকে মহান। কিন্তু নুনে ভার, আপনারা সূরা নামলে পড়ে দেখেন, সূরা নামল আপনারা পড়বেন, দেখবেন
সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের মধ্যে 300 মাখলুক ছিল। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই সাবা দেশ থেকে বিলকিস রানীর সিংহাসনটা কে আমাকে এনে দিতে পারবে? একটা শক্তিশালী জিন বলল যে আমি এনে দিতে পারবো। সময় কতটুকু? চোখ মুদবো আর খুলবো, এর মধ্যেই আমি এনে দেব। আল্লাহ পাক পাওয়ার দিয়েছেন। আর একজন আসিফ ইবনে জারকাইন নামে একজন আল্লাহর একজন বান্দা ছিল। ইনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাবা দেশ থেকে বিলকিস রানীর সিংহাসনটা আপনার কাছে এনে দেব, চোখ মুদবেন, খোলার পূর্বেই আমার আপনার কাছে এনে দেব। সুবহানাল্লাহ। তাজিমের আদি পিতার নাম হাদিসের মধ্যে এসেছে খোমা। খোমা ও জান্নাহ, এই দুইটা নাম উল্লেখ আছে। আর একটি নাম তার ছিল মারুস, মারুস অথবা আবুল। চারটা নামের সংমিশ্রণ এখানে দেখা যাচ্ছে, কিন্তু চার নামেই একজন কার। আল্লাহ পাক সর্বপ্রথম যাকে সৃষ্টি করেছেন, যে জিনটাকে, সেই জিনটার বর্ণনা এসেছে চারটা নাম। এখন কোন কোন নাম হয় হোক, চারটার মধ্যে কোনটা হয় হোক, কিন্তু চারটার মধ্যে একজন কারের নাম চারটাই হতে পারে। আচ্ছা, জিন জাতির মধ্যে আল্লাহর আদেশ ও নিষেধ মানার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্য থেকে পয়গাম্বার নিযুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। কোনদিন শুনেছেন আমাদের মাঝে পয়গাম্বার আসে নাই? নবী রাসূল এসে নাই? এসেছে। যখন ওদেরকে সৃষ্টি করার পর ওরা বিশৃঙ্খলা দেখা দিল, বিশৃঙ্খল ভাবে ওরা জীবন যাপন করতেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্য থেকে পয়গাম্বারে নিযুক্ত করলেন। যখন পয়গাম্বার নিযুক্ত করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আদেশ দিলেন যে তুমি সৎ পথের অনুসন্ধান দাও মানুষকে। কোন পথে চললে ভালো হবে, কোন পথে চললে মন্দ হবে, এটা সন্ধান দিয়ে দাও। যখন এই সন্ধান দেওয়া শুরু করে দিল, মানুষকে কল্যাণের দিকে আহ্বান করা শুরু করে দিল, তখন উচ্ছৃঙ্খল জিনরা কি করলো? ওই পয়গাম্বার জিনকে হত্যা করে ফেললো। নাউযুবিল্লাহ। ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগায়রিল হক। আপনারা পাবেন সূরা আল ইমরান আয়াত নাম্বার 21, এখানে আপনারা পাবেন ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগায়রিল হক, যেমন নবীগণকে অন্যায়ভাবে তারা, এই কাফের বেঈমান মুশরিকরা, উচ্ছৃঙ্খল যারা আল্লাহকে মানে না, তারা হত্যা করেছে, করে নাই? একদিনে 19 জন নবীকে হত্যা করেছে। আর 320 অথবা 340 জন আলেমকে তারা একদিন হত্যা করেছে। কারা? কাফের বেঈমানেরা, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটাকে প্রতিষ্ঠিত করতে দেয় না। এরকম বর্তমান প্রেক্ষাপট আছে না নেই? কথা বলেন। যারা আল্লাহর কথা বলে, ওয়ায়ামুরুনা বিল কিসতি মিনান নাস, ওয়ায়ামুরুনা, যারা আদেশ করে, বিল কিসতি মিনান নাস, যে সরল সঠিক পথে, যে মানুষগুলা, মানুষের মধ্য থেকে যে মানুষগুলা বলে, ইয়ামুরুনা মানে আদেশ করে, তোমরা সরল সঠিক পথে আসো, আল্লাহর পথে আসো, আর তাদেরকে হত্যা করে ফেলেছে। বর্তমান প্রেক্ষাপট আগেও ছিল, এখনো আছে, আর কিয়ামত পর্যন্ত এটা থাকবে। কেন থাকবে? দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ঈমানটাকে যাচ করে নিচ্ছেন। কে? ওয়ায়ালামাস সাবিরিন, কে ধৈর্যশীলের সাথে থাকে। যারা ধৈর্যশীলের সাথে থাকবে তাদেরকে আল্লাহ পাক বেছে বেছে জান্নাতে প্রেরণ করে দেবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, মনে করেন এরকম জিনের একজন পয়গম্বরকে হত্যা করলো, দ্বিতীয়বার আর একজন পয়গম্বর নিযুক্ত করলেন, দ্বিতীয়বার আর একজন, তৃতীয়বার আর একজন, এভাবে 3 বার। 36,000 বছর যাবত, হাদিসের মধ্যে এসেছে 36,000 বছর যাবত আল্লাহ পাক এই পয়গম্বরের মাধ্যমে, জিনের মাধ্যমে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। কিন্তু
ওই যারা শয়তান জিন তারা কি করেছে, ওই পয়গম্বরদেরকে হত্যা করেছেন, উচ্ছৃঙ্খল হয়ে তাদেরকে হত্যা করে ফেলেছেন। তখন আল্লাহ পাক আদেশ দিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলেন যে যাও, এই পৃথিবী থেকে জিনদেরকে তোমরা তুলে ফেলো, তাদেরকে হত্যা করে ফেলো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পেয়ে ফেরেশতারা তাদেরকে পিটাইয়া শেষ করে দিল। পূর্বাভাসে বলছিলাম যে বেশ কয়েকজন জিন পাহাড়ের আড়ালে, গুহায় অথবা জঙ্গলের মধ্যে ইবাদতে লিপ্ত ছিল, তারা বেঁচে গেছে, তারা বেঁচে গেছে, বাকি সব শেষ করে দিয়েছে। সব জিনকে যখন তারা শেষ করে দিল, তার মধ্য থেকে ছোট্ট একটি বাচ্চা, জিনের ছোট্ট একটি বাচ্চা ফেরেশতারা দেখে দয়া হলো, এই ফুটফুটে বাচ্চাটাকে হত্যা না করি। ফেরেশতারা কি করলো, পৃথিবী থেকে ওই ফুটফুটে জিনের বাচ্চাটাকে এমন দয়া হলো আর হলো না, ওকে হত্যা করতে আর পারে নাই। এত সুন্দর রূপ লাবণ্যতার তাকে কি করলো, আসমানে নিয়ে গেল। আসমানে নিয়ে গিয়ে সেখানে লালন পালন করলেন, ফেরেশতারাই লালন পালন করলেন। লালন পালন করলেন, করার পর 1000 বছর যাবত প্রথম আসমানে তিনি ওই জিনের বাচ্চা, তিনি প্রথম আসমানে লালন পালন হলেন এবং সেখানে থাকলেন। এমন ভাবে আল্লাহর দাসত্ব করা শুরু করে দিলেন এই বাচ্চা জিনটা। ফেরেশতারা যেরকম ইবাদত বندگিতে লিপ্ত, তার থেকেও বেশি ইবাদত বندگি করত। কে বলেন, কে? জিনের বাচ্চা। আপনারা তাহলে কথা বুঝতেছেন, তাই না? বুঝতেছেন তো? জিনের বাচ্চারা। আচ্ছা, এই কথাটা শুনছেন কোনোদিন? শোনেন নাই? আমি কিভাবে এটা তথ্যগুলো সংগ্রহ করছি জানেন? অনেক কষ্ট করে। তা কথা হলো, প্রথম আসমানে 1000 বছর যাবত তিনি ইবাদত বندگিতে লিপ্ত। যেরকম ফেরেশতারা ইবাদত বندگি করতেন, তার থেকেও বেশি গুণে ইবাদত বندگি করতেন ওই জিনের বাচ্চাটা। তারপরে দ্বিতীয় আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে আবার 1000 বছর, দ্বিতীয় আসমানে আবার 1000 বছর ইবাদত বندگি করতেন। করার পরে প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমানে আবার বেশি ইবাদত বندگি করা শুরু করে দিলেন, অর্থাৎ দ্বিগুণ। এরকম ভাবে তৃতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে 1000 বছর, তৃতীয় আসমানে 1000 বছর, দ্বিতীয় আসমানের থেকে আরো বেশি ইবাদত বندگিতে লিপ্ত হলেন। এটা এরকম ইবাদত বندگি করতে 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 এরকম ভাবে ফেরেশতারা হার মেনে গেল, তার ইবাদত বندگিতে ফেরেশতারা হার মেনে গেল। ফেরেশতারা আর এরকম ইবাদত বندگি করতে পারে না। এরকম দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত প্রত্যেকটা আসমানে 1000 বছর করে আল্লাহ পাকের ইবাদত বندگি করতে। এমন কোন জায়গা নেই যেখানে সিজদা করে নেই। আর আল্লাহ তো ফেরেশতাদেরকে যে মানে আদেশ করেছেন, যেই কাজের আদেশ করেছেন সেই কাজেই মাত্র করেছেন, আর অন্য কোনো কাজ করেন নেই। তাহলে এই যে প্রথম আসমানে যে ইবাদত বندگি করার কারণে ফেরেশতারা তাদের ইবাদত বندگিতে মুগ্ধ হয়ে তার একটা নামের উপাধি দিলেন, নাম হচ্ছে খাস। খাস, খাস মানে কি? একনিষ্ঠ, খালেস আমরা বলি না, খালেস নিয়ত মানে কি? সঠিক নিয়ত যেটাকে বলা হয়। এই ফেরেশতারা তাকে উপাধি দিলেন খাস,
দ্বিতীয় আসমানে এরকম ভাবে ইবাদতবন্দি করতে করতে ফেরেশতারা মুগ্ধ হয়ে তাদের উপাধি দিলেন আবেদ। তাদের উপাধি দিলেন আবেদ। আবেদ মানে কি? আল্লাহর একমাত্র বান্দা। আল্লাহর একমাত্র বান্দা। আবেদ মানে কি? অর্থাৎ আল্লাহর এমন বান্দা, আল্লাহর কথা ছাড়া অন্য কথা কোনো করেন না, কোনো কথা মানেন না, শুনেন না। তৃতীয় আসমানে এরকম ভাবে ইবাদতবন্দি করতে করতে ফেরেশতারা মুগ্ধ হয়ে, যেহেতু তার ইবাদতে ফেরেশতারা হার মেনেছে, তখন তার উপাধি দিলেন ওলি। ওলি মানে কি? বন্ধু। ওলি মানে বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 257 আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহর ওলি হবে তারা মানুষকে কি করবে? ইখরিজু মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে অর্থাৎ গোমরাহি পথ থেকে আলোর দিকে অর্থাৎ আল্লাহর অর্থাৎ হেদায়েতের পথে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। এজন্য তাদের উপাধি দিয়েছেন ওলি। চতুর্থ আসমানে এরকম ইবাদত বন্দি করতে 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 এরকম হয়ে গেল, ফেরেশতারা যখন তাদের সাথে আর পাল্লা দিতে পারতেছে না, তখন ওখানে ফেরেশতারা তাদের ইবাদতে মুগ্ধ হয়ে তাদের নাম রাখলো, উপাধি দিল সালেহ। তাদের নাম কি? উপাধি কি দিল? সালেহ। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে কি উপাধি দিয়েছিলেন বলেন তো? জানেন না? জুলফিকার। জুলফিকার অর্থাৎ আল্লাহর তরবারি। আল্লাহর তরবারি। আরেকটা উপাধি দিয়েছিলেন আসাদুল্লাহিল গালিব, অর্থাৎ আল্লাহর সিংহ। যেমন যখন ওই কাবুস দুর্গের 1000 মণ একটা লোহার কপাট ছিল। কত মণ? 1000 মণ। কাবুস দুর্গে যখন জয় করেছিল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সেনাপতিত্বের দায়িত্ব দিয়েছিলেন। এরকম ভাবে পিছন দিক থেকে কাফের বেঈমানেরা হযরত আলীর তরবারিতে আঘাত করেছিল, তরবারিটা ভেঙে গিয়েছিল। তখন কি নিয়ে যুদ্ধ করবে? কি দিয়ে? তারা একটা ঢাল তো থাকতে হবে, আত্মরক্ষার ঢাল থাকবে না? তখন যেহেতু নেই, তখন তিনি তেনার বাম হাত দিয়ে ওই কাবুস দুর্গের 1000 লোহার কপাটটা, 1000 মণ ওজনের লোহার কপাটটা টান দিয়ে তিনি ওইটাকে ঢাল হিসেবে ব্যবহার করলেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল তাকে আসাদুল্লাহিল গালিব উপাধিতে ভূষিত করেন, যে আল্লাহর সিংহ। কথা বুঝছেন? আর বেশ উপাধি আছে। আবু বকর কি উপাধি দিয়েছিল? সিদ্দিক। আবু বকরকে সিদ্দিক উপাধিতে ভূষিত করেছেন। কেন? অধিক সত্যবাদী। হ্যাঁ, আবু বকর সিদ্দিক। আর হযরত উমরকে কি উপাধিতে ভূষিত করেছিলেন? উমর ফারুক। ফারুক নামে উপাধিতে ভূষিত করেছেন। ফারুক মানে সত্য মিথ্যার পার্থক্যকারী। আল্লাহ রাসূলের বিপক্ষে ছিল উমর, ইসলাম গ্রহণ করার পর ইসলামের পক্ষে আসলো, কাফেরের বিপক্ষে হলো। আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ধর্ম গ্রহণ করলাম সেটা কি সঠিক না বেঠিক? কাছে ইহা সঠিক। তখন আর নয়, গোপনে এখন হবে প্রকাশ। আপনারা এটা ইতিহাস ভালো জানেন। কিন্তু আমি বলতেছিলাম, এই যে উপাধি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু সাহাবীকে এরকম উপাধি দিয়েছিলেন। অনুরূপ ভাবে ফেরেশতারাও, আসমানের ফেরেশতারাও ওই জিনটাকে তার উপাধি দিয়েছিলেন। এই 4টা কিন্তু আছে উপাধি, কিন্তু 7 তবক আসমানের কথা উল্লেখ আছে কিতাবে, কিন্তু এই 4টা উপাধির কথা আছে, আর বাকি উপাধি নেই। একটা হচ্ছে মনকান খাস, একটা হচ্ছে ওলি, আর একটা সালে, আর একটা হচ্ছে আবেদ। এই 4টা উপাধির কথা উল্লেখ আছে। এখন যাই হোক, এই যে এরকম ভাবে তেনাকে সেখানে বসবাস করলেন, তিনি এমন ভাবে আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন
তারপরে সপ্তম আসমানে গিয়ে যখন ইবাদত বন্দুকিতে লিপ্ত হলেন তখন তেনার নাম রাখলেন ইবলিস। তেনার নাম রাখলেন ইবলিস। ইবলিস উপাধিতে ভূষিত করেন। আচ্ছা, ইবলিস তাহলে দেখেন, তাহলে ইবলিস কত পরে আসলো? ইবলিস কত পরে আসলো? তাহলে পূর্বের কে? ক্ষমা, তাই না? অথবা মারুত অথবা আবুল, এগুলো হচ্ছে জিন জাতির আদি পিতা। এখন কথা হলো, এত ইবাদত বন্দী করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? মানুষকে যখন সৃষ্টি করলেন, এখন সৃষ্টি করার পর বলতেছেন ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারুম মিন সালসালিম মিন হামাইম মাসনুন। সূরা, এই কথাগুলো আপনারা পাবেন সূরা হিজরের 26 নং আয়াত থেকে ধারাবাহিকতাভাবে চলছে। সূরা হিজর 26 নং আয়াত থেকে জিন এবং মানুষ সৃষ্টির রহস্যগুলা চলছে, আপনারা বাড়িতে পড়ে নেন। আমি এটা কয়টা কথা বলবো বলেন? এখানে দেখবেন যে কত সুন্দর করে সাজানো আছে, বেশ কিছু তাফসীর আপনারা সংগ্রহ করে পড়বেন। আমি খালি তথ্যগুলো আপনাদেরকে দেই, আপনারা যে বাড়িতে পড়বেন তাহলে বুঝতে পারবেন যে কোথা থেকে জিন আসলো, কি করলো, কয় হাজার বছর, কত বছর পূর্বে জিনদেরকে বানাইছে, এর আদি পিতার নাম কি, এগুলা পাবেন আপনারা। তারপরে যখন আল্লাহ বলল ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে যখন বলল ইন্নী জাইলুন, আমি পৃথিবীতে একটা প্রতিনিধি তৈরি করব, ইন্নী খালিকুন, এখানে বলা হয়েছে, অন্য সূরা বাকারায় বলা হয়েছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আর এখানে বলা হয়েছে ইন্নী খালিকুম বাশারুম মিন সালসাল মিন হামাইম মাসনুন, আমি কাদামাটি থেকে যে মানুষ সৃষ্টি করেছি তাকে তোমরা সিজদা করো, তাকে তোমরা সিজদা করো। তখন সকল ফেরেশতারাই সিজদা করলো, ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করলো না। আপনারা কিন্তু সাবধান, ফেরেশতারা কিসের তৈরি? কথা বলেন, কিসের তৈরি? নূরের তৈরি, সুবহানাল্লাহ। আর জিন জাতি কিসের তৈরি? আগুনের তৈরি। হামাইম মাসনুন মানে আগুনের লেলিহান অগ্নিশিখা থেকে তাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহকে বললেন নো নেভার, আমি তাকে সিজদা করতে পারবো না। আমি কেন কাদামাটিকে সিজদা করব? আমার গতি আসমানের দিকে, আমি হচ্ছে মর্যাদাশীল, আর আদম হচ্ছে কাদামাটির থেকে তৈরি, তার গতি নিচের দিকে, আমি তাকে সিজদা করতে পারবো না। ফাসাজাদা ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এই তো আদেশটাকে যখন অমান্য করলো আল্লাহ, তখন কি হয়ে গেল? কাফেরে পরিণত হয়ে গেল। নাউযুবিল্লাহ। তখন যখন কাফেরে পরিণত করলেন, করার পর এখন ইবলিস বলল, আল্লাহ আমি যে তোর এত ইবাদত বন্দুকিতে লিপ্ত ছিলাম, মশগুল ছিলাম, ফেরেশতারা আমার সাথে পারে নাই, অতএব ফেরেশতার লিডার আমাকে বানিয়ে দিয়েছেন, তা আমার কি পুরস্কার হবে না? তখন বললেন, কি পুরস্কার চাও বলো? তখন তিনি বললেন, আমি আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার আয়ুটাকে বাড়িয়ে চাই। তা আল্লাহ বললেন, পাস, ওটা আমি তোমাকে দিয়ে দিলাম অবকাশ। এই কথাগুলো কিন্তু আছে সূরা হিজরের মধ্যে, আপনারা দেখেন। তখন আল্লাহ এটা দিয়ে দিলেন। দেওয়ার পর তিনি চ্যালেঞ্জ করলেন, ঠিক আছে, আমি যেহেতু এত ইবাদত বন্দী করেছি, করার পর তুমি আমাকে যেহেতু অভিশপ্ত করলে, তা আমিও দেখব তোমার বান্দাদেরকে আমি আমার অনুসারী করে। ওয়াকালা লাত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা, সূরা নিসার 117 নং আয়াতে পাবেন আপনারা, যে তোমার বহু বান্দাকে আমি আমার অনুসারী করে জাহান্নামে নিয়ে যাব, একাই আমি যাব না, একাই যাব না। তখন আল্লাহ বললেন যে দেখো, যারা আমার একনিষ্ঠ বান্দা হবে, তুমি তাদের কোনো ক্ষতি করতে
পারবে না। একমাত্র তোমার দাসত্ব যারা করবে তাদেরকে ছাড়া তুমি আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যেতে পারবে না। অতএব আসুন আমরা সকলেই এক আল্লাহর একাত্ম বাক্যে বিশ্বাস করে আল্লাহর দাসত্ব করে আল্লাহর প্রতি আমাদের ঈমান নিয়ে ঈমান এনে আমরা সহি বুঝ আমাদেরকে দান করে, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সবাই আল্লাহর একনিষ্ঠ খাঁটি উম্মত হিসাবে, বান্দা হিসাবে আমরা দুনিয়া থেকে ঈমান নিয়ে চলে যেতে পারি। সকলেই বলে আল্লাহুম্মা আমিন।